হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিপ্লোমা ইলেকট্রিক্যাল নলেজ। তো আজকে আমরা ডিপ্লোমা থার্ড সেম ইলেকট্রিক্যাল যে স্টুডেন্টরা আছো তাদের যে ইলেকট্রিক্যাল সার্কিট এক্সাম হয়েছে আজকে, তো ইলেকট্রিক্যাল সার্কিটের যে এমসিকিউগুলো আছে সেগুলো নিয়ে আজকে ডিসকাশন করে দিচ্ছি, যাতে তোমাদের সুবিধা হয় যে তোমরা যে অ্যান্সারগুলো দিয়ে আসলে সেগুলো ঠিক কি ভুল করেছো। ঠিক আছে, তো তোমরা এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা জেনে যাবে যে তোমাদের অ্যান্সারগুলো ঠিক করেছো কি ভুল। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। ফার্স্টে কোশ্চেনটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার অকার্স অ্যাট সার্কিট এফিসিয়েন্সি অফ A number 100%, B number 50%, C number 25%, D number 75%। তো আমাদের এখানে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের সার্কিট এফিসিয়েন্সি অলওয়েজ কিন্তু 50% হয়ে থাকে। ঠিক আছে, তো এখানে আমাদের বি নাম্বার অ্যান্সারটা রাইট হয়ে যাবে। তারপরে 2 নাম্বার কোশ্চেনটা দেখো, ইন এ থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট VTH equal to 30 volt and RTH equal to 6 ohm, then the circuit flowing through load resistance RL is A number option 5 ampere, B number option more than 5 ampere, C number less than 5 ampere and D number none of this। এক্ষেত্রে একটা অঙ্ক তোমাদের করতে হচ্ছে, সেটা হচ্ছে থেভেনিনসের ফর্মুলা। সেই থেভেনিনসের ফর্মুলা কি? VTH equal to VTH by RTH plus RL। তো এই ফর্মুলা অনুযায়ী লোড রেজিস্ট্যান্স কিন্তু মানে RL মানে লোড রেজিস্ট্যান্স কিন্তু আমাদের ভ্যালু দেওয়া নেই। ঠিক আছে, রোড রেজিস্ট্যান্সের রেসপেক্টে কারেন্টটা কত হবে বলছে। তো আমাদের RTH এর ভ্যালুও দেওয়া আছে আর থেভেনিনস ভোল্টেজ দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে ভাগ করে 30/6 করে আমরা এখানে 5 অ্যাম্পিয়ার পাই। তো অনেকে এখানে অপশান এ করে এসেছে, এই অপশানটা কিন্তু রাইট হবে না। এক্ষেত্রে কি হবে, আমাদের যেহেতু 5 হচ্ছে অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ারটা কিন্তু 1/RL এর সঙ্গে গুণ করা আছে, ইকুয়াল টু IL। ঠিক আছে, তার মানে কি IL ইকুয়াল টু মানে আমাদের যে কারেন্টটা IL ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার ইন্টু 1/RL। সেই অনুযায়ী আমরা বলতে পারি যে আমাদের RL এর রেসপেক্টে কারেন্টের ভ্যালুটা 5 অ্যাম্পিয়ার কম আছে, যেহেতু ইনভার্সলি আছে RLটা, সেই জন্য আমাদের সি নাম্বার অপশানটা কিন্তু রাইট হবে, যে লেস দ্যান 5 অ্যাম্পিয়ার। 3 নাম্বার হচ্ছে দ্য ল্যাপলেস ট্রান্সফর্ম অ্যাডমিটেন্স অফ এ ইন্ডাক্টর ইজ, এটা কিন্তু আমাদের অপশান কি হবে, অপশান হবে আমাদের সি, SL। ল্যাপলেস ট্রান্সফর্মের ক্ষেত্রে SL হচ্ছে আমাদের ইন্ডাক্ট্যান্সের অ্যাডমিটেন্স। 4 নম্বর কোশ্চেনটা দেখো, ইন এ সিরিজ RLC সার্কিট অ্যাট রেজোন্যান্ট কন্ডিশন পাওয়ার ফ্যাক্টর ইজ এ অফ নাম্বার অপশান 0, বি নাম্বার হচ্ছে 1, সি নাম্বার হচ্ছে 0.8 লিডিং অ্যান্ড ডি নাম্বার হচ্ছে 0.8 ল্যাগিং। তো এক্ষেত্রে আমাদের RLC রেজোন্যান্সের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলা কি? cos phi। তো সিরিজ রেজোন্যান্স বলেছে, সেই জন্য আমাদের cos phi মানে 0 ডিগ্রি হবে। ঠিক আছে, তো cos phi 0 ডিগ্রি মানে এখানে অনেকে অ্যান্সার কিন্তু 0 করে এসেছো, কিন্তু সেই অ্যান্সারটা কিন্তু রাইট হবে না, এখানে অপশান বি হবে। তার কারণ হচ্ছে cos 0 ডিগ্রির মান কিন্তু 1। পাওয়ার ফ্যাক্টর যখন বলেছে তখন কিন্তু cos phi এর পুরোটার ভ্যালু বের করতে হবে। তো cos 0 ডিগ্রি ইকুয়াল টু 1 হবে, বি নাম্বার অ্যান্সার রাইট হবে। 5 নম্বর হচ্ছে সুপারপজিশন থিওরিম ইজ ভ্যালিড ফর এ নেটওয়ার্ক কন্টেনিং অনলি, এটা অপশান তোমরা সকলেই জেনে গিয়েছো, এটা অনলি লিনিয়ার এলিমেন্ট হবে। ঠিক আছে, এটা অনলি লিনিয়ার এলিমেন্ট, এটা লিনিয়ার এলিমেন্টটাই রাইট অ্যান্সার, আদার কোনো অপশানগুলো এখানে সঠিক হবে না। ঠিক আছে, 6 নম্বর হচ্ছে ল্যাপলেস ট্রান্সফর্ম অফ ইউনিট ইম্পালস ফাংশন ইজ e⁻⁻ts/s, বি নাম্বার e⁻⁻ts, সি নাম্বার 1/s আর ডি নাম্বার 1। ল্যাপলেস ট্রান্সফর্মের ক্ষেত্রে ইউনিট ইম্পালস ফাংশন যখন বলবে তখন সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, ফাংশনটা 1/s হবে। ঠিক আছে, এখানে সি নাম্বার অপশানটা রাইট। তারপর 7 নম্বর কোশ্চেনটা দেখো, অ্যাট স্টেডি স্টেট কন্ডিশন ক্যাপাসিটার কারেন্ট বিকামস এ নাম্বার 0, বি নাম্বার ইনফাইনাইট, সি নাম্বার V/XC মানে ক্যাপাসিট্যান্স অ্যান্ড ডি নাম্বার হচ্ছে নান অফ দিস। তাহলে সেক্ষেত্রে আমাদের 7 নম্বরে স্টেডি স্টেট ক্যাপাসিটার বলেছে, মানে যে সমস্ত ক্যাপাসিটারের ক্ষেত্রে চার্জ দেওয়ার পরে তার মধ্যে কতটা এক্সেসিভ কারেন্ট ফ্লো করতে পারে আর। ঠিক আছে, সেটাই হচ্ছে এখানে বলতে চাইছে। তো স্টেডি স্টেট কন্ডিশনে ক্যাপাসিটারের মধ্যে ইনফিনাইট পরিমাণে কারেন্ট ফ্লো করতে পারে। তো আমাদের এখানে বি নাম্বার অপশানটা রাইট হয়ে যাবে। 8 নম্বর হচ্ছে দ্য ভ্যালু অফ র্যাম্প ফাংশন RT ইকুয়াল টু ইনফিনাইট। ঠিক আছে, t equal to infinite is a নাম্বার অপশন 0, বি নাম্বার ইনফিনাইট, সি নাম্বার ইনডিটারমিনেট অ্যান্ড ডি নাম্বার 1। তাহলে আমাদের 8 নম্বরের ক্ষেত্রে কি হবে, 8 নম্বরের ক্ষেত্রে আমাদের ভ্যালুটা হয়ে যাবে কি ইনফিনাইট। তার কারণ হচ্ছে আমাদের র্যাম্প ফাংশন যখন থাকছে, তো র্যাম্প ফাংশন ভ্যালুর ক্ষেত্রে আমরা যে টি এর ভ্যালুটা ইনফিনাইট যদি হয়
তবে আমাদের বাকি যে ভ্যালুগুলো থাকে মানে কারেন্টের ভ্যালুটা সেটাও কিন্তু ইনফাইনাইট হতে থাকে। সেই জন্য কিন্তু আমাদের টি ইকুয়াল টু ইনফাইনাইট হলে এখানে বি আমাদের র্যাম্প ফাংশনের ভ্যালুটাও কিন্তু ইনফাইনাইট হবে, মানে বি নাম্বার অ্যান্সারটা রাইট। 9 নম্বর দেখো, টু ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স Z1 equal to 2 plus J3 and Z2 equal to 6 plus J3 as connected in series. The mode of Z1 plus Z2 will be A number 20, B number 10, C number 15 and D number 5. তো এই অপশনের মধ্যে বি নম্বর অপশনটা হবে 10। তার কারণ বলছি, তার কারণ হচ্ছে দুটো সিরিজে আছে তার মধ্যে যোগ করে দিতে হবে। তো 2 plus J3 plus 6 plus J3 ইকুয়াল টু করলে আমরা J3 যেহেতু ইমাজিনারি পার্ট সেই জন্য ওটাকে আমরা আলাদা করে যোগ করব, আর 6 আর 2 হচ্ছে আমাদের রিয়েল পার্ট, ওটাকে আমরা আলাদা যোগ করব। তাহলে 6 + 2 8, তাহলে 8 প্লাস J3 আছে তাহলে J6, তাহলে 8 + J6, 8 + J6কে আমরা কি করব, মোড ভাঙবো। মোড মানে রুট ওভার এবার 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার যখন করব তখন আমাদের অ্যান্সারটা আসবে কিন্তু 10। তো এইরকম একটা ম্যাথ এখানে তোমাদের দিয়েছে, একটু মানে বুঝে শুনে করলে অ্যান্সারটা তোমরা পেরে যাবে। তো এখানে বি নাম্বার অ্যান্সারটা হবে রাইট। 10 নম্বর হচ্ছে দ্য ইমাজিনারি পার্ট অফ ইম্পিডেন্স ইজ কল্ড এ নাম্বার রেজিস্ট্যান্স, বি নাম্বার অ্যাডমিট্যান্স, সি নাম্বার সাবসিস্ট্যান্স অ্যান্ড ডি নাম্বার রিঅ্যাক্ট্যান্স। তো এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, অনেকে হয়তো এখানে অ্যাডমিট্যান্স বা রেজিস্ট্যান্সটা কিন্তু করে রেখেছো, এখানে কিন্তু একটা জিনিস ভাবার আছে যে ইম্পিডেন্সের ইমাজিনারি পার্ট কিন্তু আমাদের এখানে ওটা হয় না। RL = XL + XC এই যে পার্টটা আছে এখানে, XC যে রিঅ্যাক্ট্যান্স পার্ট মানে ইম্পিডেন্সের অপোজিট পার্টটা যেটা মানে ইমাজিনারি পার্ট, সেটা কিন্তু আমাদের এখানে ডি নম্বর অপশন হবে রাইট। রিঅ্যাক্ট্যান্স হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 11 নম্বর হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার এক্সপ্রেস ইন কিলোওয়াট, KVAR, VA আর নো ইউনিটস। তো অ্যাপারেন্ট পাওয়ার অলওয়েজ এক্সপ্রেস ইন VA মানে ভোল্টেজ অ্যাম্পিয়ারে। তারপর 12 নম্বর দেখো, টু রেজিস্টার্স ভ্যালু অফ 4 ohm and 8 ohm আর কানেক্টেড ইন প্যারালাল, ইন হুইচ রেজিস্টার পাওয়ার ডিস্ট্রিবিউশন উইল বি ম্যাক্সিমাম। তো আমাদের দেখো দুটো 4 ohm আর 2 ohm আমরা প্যারালালি যখন বের করে নেব তখন পাওয়ার ডিসিপেশন রেজিস্টারের কথা বলবে, তখন সেক্ষেত্রে একটা জিনিস জানতে হবে যে 4 ohm সবচেয়ে বেশি হবে। তার কারণ হচ্ছে প্যারালালি যখন আমরা কারেন্ট রাখবো তখন কারেন্টের ভ্যালু কিন্তু হাই হবে। কারেন্টের ভ্যালু কী হবে, হাই হবে। কারেন্টের ভ্যালু হাই মানে আমাদের পাওয়ারটাও কিন্তু হাই, ঠিক আছে, পাওয়ার কনজামশনটাও কিন্তু হাই। তো এখানে কিন্তু আমাদের কি বলেছে, ইন হুইচ রেজিস্টার পাওয়ার ডিসিপেশন উইল বি ম্যাক্সিমাম। রেজিস্টারের যখন মানে কোনো যার রেজিস্ট্যান্স কম তার পাওয়ার ডিসিপেশনটা অনেক কম হবে, ঠিক আছে, যার রেজিস্ট্যান্সটা কম তার পাওয়ার ডিসিপেশনটাও কম হবে। সেই জন্য আমাদের এখানে অপশান এ নাম্বার হবে 4 ohm। 13 নম্বর হচ্ছে এ সার্কিট হ্যাভিং নাইদার অ্যান EMF সোর্স নর এনি এনার্জি সোর্স ইন নোন অ্যাজ, এটা হচ্ছে একদম কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি, প্যাসিভ সার্কিট। তার কারণ হচ্ছে এক্ষেত্রে আমরা একটা জিনিস বলে রাখি যে কোনো একটা সার্কিটে যদি কোনো EMF সোর্স যদি নাই থাকে অথবা এনার্জি সোর্সই যদি না থাকে তবে সেটা কিন্তু প্যাসিভ এলিমেন্টের মধ্যে পড়ে। অ্যাক্টিভ এলিমেন্ট মানে যে সমস্ত এলিমেন্টগুলো চার্জ ফ্লো হওয়ার মাধ্যমে একটা কোনো কিছু পরিবর্তন হয়, ঠিক আছে, তার মধ্যে তার ভৌতিক কোনো পরিবর্তন হয় সেটাকে, ঠিক আছে। সেই জন্য আমাদের এখানে ডি নাম্বার অপশানটা রাইট হয়ে যাবে। 14 নম্বর কোশ্চেন দেখো, ইন এর RC সার্কিট দ্য ফেজ অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। RC সার্কিটের ক্ষেত্রে ফেজ অ্যাঙ্গেল হচ্ছে অলওয়েজ গ্রেটার দেন 0 হয়, 0 থেকে কখনো কম হয় না এবং 90 ডিগ্রি থেকে কখনো বেশি হয় না। সেই জন্যই 0 থেকে 90 ডিগ্রির মধ্যে ভ্যারি করে। তাহলে আমাদের এখানে অপশান কী হবে, সি, গ্রেটার দেন 0 ডিগ্রি অ্যান্ড লেস দেন 90 ডিগ্রি। এটা হচ্ছে RC সার্কিটের ক্ষেত্রে কোনো ভোল্টেজ আর কারেন্টের ফেজ অ্যাঙ্গেল, ঠিক আছে। 15 নম্বর লাস্ট কোশ্চেন দেখো, ল্যাপলেস ট্রান্সফর্ম অ্যানালাইসিস গিভস এ টাইম ডোমেন রেসপন্স অনলি, বি নাম্বার ফ্রিকোয়েন্সি ডোমেন রেসপন্স অনলি অ্যান্ড সি নাম্বার বোথ 1 আর 2 অ্যান্ড ডি নাম্বার হচ্ছে রিয়েল রেসপন্স অনলি। তাহলে এই ক্ষেত্রে আমাদের 15 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে ফ্রিকোয়েন্সি ডোমেন রেসপন্স অনলি, কারণ আমাদের ল্যাপলেস ট্রান্সফর্ম অলওয়েজ গিভ ফ্রিকোয়েন্সি ডোমেনই ক্রিয়েট করে, ঠিক আছে। সেই জন্য আমাদের ডেল ভ্যালুর কথা চেঞ্জ করতে হয়। তো আজকের মতো এইটুকুই, তোমাদের সকলকে ধন্যবাদ এবং তোমরা ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সো সকলে ভালো করে পরীক্ষা দাও, সকলকে বেস্ট অফ লাক।